শুটিং বলতে এই ধরনের ব্যাপার। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমাদের আরও একটা লুক। এই লুকটাও কিন্তু স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেসের জন্যই। সামনে কিন্তু আমাদের আয়না ছিল না, আর আমাদেরকে বলা হয়েছিল যে হারটা পরানোর পর ওকে একবার জিজ্ঞেস করে আয়নার দিকে তাকিয়ে বলতে হবে যে কি কেমন লাগছে, ভাল লাগছে না। এটা খুব কঠিন একটা ব্যাপার, আর আমরা হেসেই মরে যাই এই সমস্ত শ্যুটে। মানুষ যে কী করে একটা মানুষের হাঁচি থামিয়ে দিতে পারে, সঞ্জীবদাকে দেখলে শিখতে হবে। যাই হোক, খুব মজা করে শ্যুটটা হচ্ছিল। একই জিনিস হাজার রকমভাবে হাজার রকম অ্যাঙ্গেলে শ্যুটগুলো হয়, তারপরে ফটো রয়েছে, ফটো তুলতে হয়, তো খুব চাপের এটা। সিরিয়ালের থেকে আমার মনে হয় যে এই মডেলিংটা একটুখানি বেশি কঠিন আমার কাছে। মানে এটা হচ্ছে যে যেটা করে অভ্যস্ত তার কাছে সেটাই ইজি মনে হয় আর কি। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে শ্যুটগুলো। তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে চুঁচুড়ার আশেপাশে বা চন্দননগরে। আর আগের ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছে যে তুমি আবার মডেল কবে হলে, তোমাকে মডেল বলে মনে হচ্ছে না। ভাই ঠিক আছে, আমি যেরকম আছি আমি খুব ভালো আছি, বিশ্বাস করো। তোমাদের লাইফের ফ্রাস্ট্রেশন, তোমাদের লাইফের না পাওয়াগুলো এসে এসে কমেন্ট বক্সে বলে যাও, বুঝতে পারি। বাট ঠিক আছে, বলে যাও, কোথাও তো বের করতে হবে, সে না হয় আমার কমেন্ট বক্সটাই সই। যাই হোক, আবার ফিরে আসি শ্যুটের কথায়। শ্যুটে আমাদের এখানে মালিক বসেছিল, মালিক বলছিল এরকমভাবে করো ওরকমভাবে করো। তো মালিক থাকলে আর কি একটু চাপই হয় বিষয়টা। তো আমি বললাম যে না, আবার যাই, চলো চলো। তো সিনটা হচ্ছে এসে সুন্দর করে দেবলীনাকে গয়না দিতে হবে। দেবলীনা হচ্ছে ওমা সে কি কথা, সারপ্রাইজ, ওয়াও। ওই টেকটা হয়নি, এটা আরেকবার টেক। এবারে হচ্ছে খুলবে, খোলার শটটা আলাদা যাবে, মানে জাস্ট ওটা জুম হবে। পুরো প্রপার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। তো স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেসের গয়না, দেন এখানে ফটোশ্যুটের একটা কনফিউশন। পয়লা বৈশাখের পোস্টার শেষ হবে না, এই চুল ছেড়ে যাচ্ছে। ঘুরতে হবে, সাইডটাকে ঘুরতে হবে না না। আরে পোজ বলো না, আমি এটা ঠিকই ছিল, আমি এটা ঠিকই হবে। আবার সেম সেম আবার সাইডে না। ওকে দেখাও। সো আমাদের শুটিং শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটু এই ভ্যালেন্টাইন্স ডে বা এই ধরনের দিনগুলোর জন্য এটা শ্যুটটা প্রপার ডায়মন্ডের ওপর। তো চুলটা একটু অন্যরকম করার চেষ্টা করছে, অ্যান্ড ফাইনালি যে লুকটা বেরিয়েছে এটা খুবই ভালো। এখানে পুরো টিম রয়েছে, পাপাইদা খুব ভালো শ্যুট করেছে, আর এই ড্রেসটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। সো আমরা ঠিক করছিলাম যে কীভাবে দাঁড়ালে প্রপার ফটোটা উঠবে। তো খুবই কঠিন আর কি, মানে যারা প্রপার মডেল হয় তাদের জন্য বিষয়টা খুবই ইজি। বাট আমরা যেহেতু মডেলিং, মানে আমি যেহেতু একদমই করি না মডেলিং, তো আমার জন্য একটু চাপের লাগে বিষয়গুলো। ওর জন্য বারবার দেখতে চাইছিলাম, ফটোটা দেখাও কেমন হয়েছে, দেখবো। এই হলো ব্যাপার। বাট ফটোগ্রাফার খুব ভালো ছিল, যার জন্য খুব সুন্দর সুন্দর ফটো বেরিয়েছে। আর যাদের জুয়েলারির দোকান মানে স্বর্ণদ্বীপ, ওদেরও প্রত্যেক কটা শ্যুট খুব ভালো হয়েছে। অ্যান্ড পুরো এই সমস্ত কিছু হোর্ডিং পড়বে, যেটা কিনা চুঁচুড়া, চন্দননগর, কলকাতাতেও পড়বে। তো প্লিজ তোমরা দেখতে পেলে অবশ্যই ট্যাগ করবে আমাদেরকে। এই পোজগুলো কেমন হয়েছে বলো তো?
মানে সম্পূর্ণটাই মানে জাস্ট নো আইডিয়া, এমনি আর কি। আর স্টুডিওটা খুব ভালো, খুবই সুন্দর স্টুডিও। আর পুরো শ্যুটটা অ্যারেঞ্জ করেছিল হচ্ছে দেবলীনা একা দায়িত্ব নিয়ে। আর খুব ভালো কেটেছে আজকে পুরো গোটা দিন, খাওয়ায় দাওয়ায় আড্ডায় খুব ভালো গেছে। নায়কের কোমরটা একটু বের করো, নাহলে আসছে না। ছাড়বে না, হ্যাঁ ছাড়বে না। হাতে বলছি পড়ে গেছে না, এমন ভাবে হাতটা ধরো যেন গোল চেপে শো হয়। কিন্তু তাহলে ছাড়বে না, দুজন আমার দিকে একটা সেট আর একটা যাবো, ছাড়বে না। গোলাপ আরো নিচে নামাও, গোলাপটা গোলাপটা আরো নিচে নামাও, আরো নিচে নামাও। আরে তোমরা তো উপর থেকে দেখি, খুব ভালো। চলো চলো, শোন তুই একটুখানি এগো, আমি একটুখানি মিড পয়েন্ট এই করতে গুড গুড। তুমি কিন্তু ঘুরবে না একটা পেছন, আমি ঘুরবো না। আচ্ছা ঘুরবে না, না তোমার পেছনে যাবো। এই তোম চলো আরেকবার, চলে চলো অ্যাকশন। ওকে ওকে ওকে, এবারে তোমার হাত। গুড। আইডি কোথায়? কত চেন? চেনটা সেটা তুই। এই যে মালকিনের বাচ্চা কাচ্চা, আর এই যে মালিক। বহুদিন বাদে শুটিং বলতে সিরিয়াল নয়, এটা একটা অ্যাড শ্যুট, একটা সোনার দোকানের অ্যাড। তো বেশ ভালো লাগছে, অনেক দিন বাদে শ্যুট। এত কিছু হয়ে গেছে জীবনে, এত কিছু ঘটে গেছে, সব কিছুর পরে মনে হয় মানে যত মানুষ পেছন দিকে মানুষকে টেনে ধরে, মানুষ তত হচ্ছে ছিটকে বেরিয়ে আগে এগিয়ে যায়। তো আমার সাথেও সেম হচ্ছে আপাতত। এই যে মালকিনের বাচ্চা কাচ্চা, আর এই যে মালিক। গয়না কোথায় গো? আছে আছে, দেখাও, সম্পত্তিটা দেখাও। মাথার কাছে নিয়ে বসে রয়েছে। এখানে আছে, এখানে আছে। এটা কি শুধু আমার? এই যে একদম ছেলেদের খালি এইটুকুনি গয়না? প্রচুর গয়না আছে, প্রচুর। পড়বে যখন তখন তো বোঝা যাবে। কি গো, এই কটা গয়না মাত্র? ওদের পুরো দোকানটা তুলে নিয়ে চলে আসবে। আনাটাই রিক্স এখন। আনাটাই রিস্ক না? বাউন্সার আনার কথা ছিল না তোমার? মেন কথা কি বলতো, ভোটের সময় তো না প্রচুর এখন রেট হচ্ছে। বাহ, চলে আসছে হাতে গয়না। বলছি এখান থেকে যদি আমি একটু ঝেড়ে দিই কি হবে? কি হবে? এটা তুমিই করবে, এটা তো আমার পরম সৌভাগ্য। ঝেড়ে দিলে তোমার পরম সৌভাগ্য। এটা একদম ঝালে ব্লগে দেখিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে। যে আমি এটা কি যে সুন্দর হাটটা, একদম লাইট ওয়েট। কত ওয়েট হবে হাটটা? এই হাটটা 25 গ্রামের মধ্যে আছে। এত বেশি না, একদম হালকা লাগবে তো। ধরে দেখো, দাঁড়া বাঁ হাতে দিতে নেই, দাঁড়াও। হ্যাঁ ধরে দেখো, 25 গ্রাম হবে না? না না 24 থেকে 25 গ্রাম আছে। সত্যি? হ্যাঁ 25 গ্রাম আছে। কত একটা অদ্ভুত একটা জামা এনেছে এই লোকটা। আঁকাও দালাল বানিয়ে দিল আমাকে 2 সেকেন্ডের মধ্যে। কিসের দালাল? কিসের দালাল বলো তুমি? ওই কিসের দালাল? দালাল কিসের আর বললাম না। না এটা বলতে হবে কিসের দালাল। প্যান্টটাও লাগছে না, চেন। তুমি ফোনের দিকে তাকাও। আরে ফটোতে তো ভালো লাগছে। আসবে। আসবে না ফোনে। সকাল থেকে কল করছি না, সুইচ অফ না হোয়াটসঅ্যাপ। খুবই বাজে দেখতে লাগছে আমাকে। খুব সুন্দর লাগছে। এটা একটুখানি আমার মতো জামা কাপড়, মানে আমি একটু পাঞ্জাবিতে বেশি কমফোর্টেবল। তো যাই হোক, এটা একটা রাজবাড়ি, সেই রাজবাড়িতে হচ্ছে শ্যুট। আর গয়নার দোকানটা তোমরা বুঝতেই পেরেছো, হচ্ছে চুচু রায়ের স্বর্ণদ্বীপ জুয়েলারির। কোথায় গেল? এই বলছি এটা আমার ভালো লাগছে, নিয়ে ফেলি নাকি এটা? কিন্তু আমার আংটিগুলো একদমই আমার সাইজের নয়, সবকটাই বড় বড়। ওই হয় না বর যারা বিয়েতে দেওয়ার জন্য এরকম ধরনের আংটি, মানে আমার আংটিটা পেছনে দিয়ে এর ওপরে এটা, তাও ঢেকে গেছে।
যাই হোক, কালেকশনগুলো ভালো, এই হারটাও ভালো দেখতে। যদি আমাকে ওরকম একটু বড় সড়ো চেহারা হতাম তাহলে ডেফিনেটলি ভালো লাগতো। সেটটা খুবই ভালো, জামাটাও খুব ভালো। এই জামাটা সঞ্চিত ভালো দিচ্ছে। যাই হোক, শ্যুটটা আসছে চুচুড়ায়, হোর্ডিংয়ে দেখা যাবে এটা। তো তোমরা দেখতে থাকো। ওকে।